ভোট দিয়েছে যে এইবার বিজেপি কি দরকার, পাল্টানো দরকার। জনগণের আশীর্বাদে আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই গেরুয়া ঝড়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাংগঠনিক জেলার যে সমস্ত শহীদ পরিবার আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই 7টা জয়লাভ। আমরা চাইছি ওই শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে আগামী দিনে জয়ের আনন্দে আমরা মাতব। শহীদ পরিবার এবং আমাদের এই যে এত কর্মী, যাদের এত আতিথ্যা, এত ত্যাগ, সেই ত্যাগের যে সমষ্টি আজকে আমরা মূল্যায়ন পেয়েছি। এই জয় জনগণের জয়, এই জয় কর্মীদের জয়, এই জয় শহীদ পরিবারের জয়, তাদের যে আর রক্ত জল করা ঘাম পরিশ্রম তার জয়, এই জয় মানুষের জয়। বঙ্গ বঙ্গ কলিঙ্গ তিনটেই কিন্তু হয়ে গেল। বঙ্গ কলিঙ্গ হয়েছিল, বঙ্গ বাকি ছিল, বঙ্গ বিজয় জয় করে ফেললেন। একদম অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বঙ্গ বাজছিল, বঙ্গ হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে বাংলায় একটা আলাদা দৃষ্টিকোণ ছিল, এইবার বাংলা আমরা পেয়েছি। মানুষের আশা ভরসা আমাদের প্রতি রেখেছে, এই জন্য জনগণকে ধন্যবাদ। আমি চাইছি আগামী 1-2 দিন শান্তির বার্তা দিয়ে মানুষ যেভাবে আমাদেরকে চেয়েছে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। সেই জন্য সকলকে বলবো আপনারা শান্তিমূলকভাবে আনন্দ উচ্ছ্বাস করুন, কিন্তু কারো ক্ষতি না করে সবাইকে নিয়ে চলুন, আনন্দ করুন। মানুষ আমাদের প্রতি ভরসা রেখেছে, আমরা মানুষের পাশে আছি। কলকাতার বুকে থেকে দেখাবেন, কি বলবেন? উনি কি বলবেন? এই তো গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছে এখন অনেক রাউন্ড বাকি আছে। কত রাউন্ড বাকি থাকবে? উনি তো নিজে বেরিয়ে চলে গেলেন। এরপর আপনাদের কোনো কথা বলতে হবে? 4 তারিখে কে কাকে দেখা যাক। এবার অমিত শাহ তো ওয়েস্টবেঙ্গলে আছেন, উনি কখন কোথায় থাকেন সেটাই দেখা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কিছু বলে গেছেন তার ভুলটা উনি বুঝতে পেরেছেন, যে মানুষ আমাদেরকে চাইছেন, আমরা জোর করে মানুষের ওপর হুইপ জারি করেছি, সেটা তার প্রমাণ হয়ে গেছে। বলছি আমরা বারবার বলেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ, এরই মধ্যে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে, কি করবে? একদম আগে আর সরকারটা আসতে দিন, তারপর রূপায়ণটা দেখবেন কিভাবে আমরা আর ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছি। যেভাবে উড়িষ্যা চলছে, যেভাবে বিহার চলবে, যেভাবে উত্তরপ্রদেশ চলছে, একইভাবে বাংলাও চলবে, কোনো চিন্তা করবেন না। সোনার বাংলা তৈরি করবেন, একদম মানুষের কল্যাণের স্বার্থে। আর যে সেই পুরনো দিনের যে বাংলা, যে বাংলা মানুষের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল, যে বাংলা একটা সাংস্কৃতিক ঐক্য ছিল, সেই বাংলা আপনারা ফিরে পাবেন। মায়ের মতো আর কাউকে কাঁদতে হবে না তো? না, অভয়ের মায়ের মতো কাঁদতে হবে না, কিন্তু অভয়ের মায়ের মতো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় ওয়েস্টবেঙ্গলে, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। কালীপুরের বুকেতে একজনকে কুকুরের মতন ঠেঙিয়ে মেরে দেওয়া হয়েছিল, একটা বিজেপি কর্মীকে এইখানেতে এই জায়গাতেই কুকুরের মতো ঠেঙিয়ে মেরে দেওয়া হয়েছিল, সেই বিষয়ে কি বলবেন? জানি এটা আমাদের চাক্ষুষ ঘটনা, সকালবেলায় এই ঘটনা একেবারে সকালবেলা চা খেতে আজকে তার অবসান হলো। এই ধরনের যে সংস্কৃতি এতদিন 15 বছর ধরে চলছিল, ঠেঙিয়ে মারার যে সংস্কৃতি, সেটা আজকে এখান থেকেই অবসান হলো। দেখুন ভারতীয় জনতা পার্টি যেভাবে পশ্চিমবঙ্গে আজকে পূর্ণ ক্ষমতা নিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টি কিভাবে মানুষের সাথে আচরণ করছে, মানুষের আশীর্বাদ নিয়ে যেভাবে ভোটে এসেছে, ভারতীয় জনতা পার্টি মানুষের পাশেই থাকবে। এই ধরনের কলঙ্কজনক অধ্যায় চিরতরে নিবৃত্তি হবে পশ্চিমবঙ্গ থেকে, এটা আমি বলবো। 2021-2023 দেখা গেছে যে যখন বিজেপির এজেন্ডা বেরিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু পেছনে তাড়া করেছিল, কিন্তু সেই নজিরটা আজকে দেখলাম যে তাদেরকে কোনো রকম কমেন্ট করলেন। যখন তৃণমূলের এজেন্ডা বেরিয়ে যাচ্ছে, প্রার্থীরা বেরিয়ে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি নয়, আমরা এই কালচারে বিশ্বাসী নয়। আমাদেরকে মেরেছে, অন্যায় করেছে, তার বলে পাল্টা আমাদেরকে মার দিয়ে অবরোধ করতে হবে, পাল্টা বাড়াতে হবে, এই কালচার আমাদের নয়। হ্যাঁ, তাৎক্ষণিক কেউ কিছু করেছে এটা ঠিক আছে, কিন্তু আমাদের এই কালচারে আমরা বিশ্বাস করি না। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই পাল্টা নিয়ে তাদেরকে প্রতিশোধ দিতে হবে, এই কালচারে কখনোই বিশ্বাসী নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার আপনাদের কালচারকে নিয়ে কটাক্ষ করেছেন, কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 12টার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। আজকে কিন্তু তার অন্য রূপ দেখলো বাংলা। ও তো রবীন্দ্রসঙ্গীতই বাজাচ্ছে, দেখুন না, ডিজে বাজার কথা বলেছিল তো, ডিজে নয় ডিজে, অর্থাৎ অন্য ধাঁচের কথা বলেছিল। আমি জানি এটা বাজাবার কথা বলেছিল। এখন ওনাকে বলতে বলুন আপনি কোনটা বাজাতে চেয়েছিলেন আর কোনটা বাজাচ্ছেন, এখন ওনাকে প্রশ্ন করুন। সুতরাং এই যে তৃণমূল এখন যে সমস্ত কথাগুলো বলবে, একটার কোনো মূল্য থাকবে না, কোনোটারই মূল্য নেই। উনি আগে যেটা বলেছেন তার যে অ্যানালিসিসটা ওনারা ভাবছেন, এই জয়টাকে আপনার যে সাংগঠনিক জেলা, সেই জেলার সভাপতি হয়ে কি বার্তা দেবেন? আমি এই জয়টা ভারতীয় জনতা পার্টির শুধু জয় নয়, এটা মানুষের জয়, আমাদের নেতা কর্মীদের জয়, আমাদের শহীদ পরিবারের জয়, যাদের ত্যাগে, আত্মত্যাগে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার মতো 7টা সিটে আমরা এগিয়ে আছি, জিতেছি। তো এটা তাদের উদ্দেশ্যে, আর মানুষ আমাদের পাশে আছে, সেটা আরেকবার প্রমাণ হলো। সুতরাং
পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, সকলের সুরক্ষার জন্য। এই জয় তাদের উন্নয়নের জন্য, তাদের কল্যাণের জন্য। সাধারণ মানুষ বলছে যে স্বাধীনতার পর এই 2026-এ একটা অনন্য ভোট দেখলাম, ইলেকশন দেখলাম, সেটা নির্বাচন কমিশনের জন্য। কি বলবেন নির্বাচন একদম যেভাবে নির্বাচন কমিশন যেভাবে ভোট প্রক্রিয়া শুরু করে, যেভাবে পদ্ধতি নিয়ে মেনটেন্যান্স করে, সেটা পশ্চিমবঙ্গ সরকার কখনোই করতে দেয়নি। আর না দেওয়ার কারণে আমরা বারবার পিছু হটেছি, মানুষ আমাদের পাশেই ছিল, সেটা এবারও একবার প্রমাণ হয়ে গেল। সুতরাং সঠিকভাবে যদি নির্বাচন হয়, ভারতীয় জনতা পার্টিকে কেউ আটকাতে পারবে না, সেটা এখানে প্রমাণ। আপনারাও কি চেয়েছেন রক্তপাতহীন ভোট? একদম আমরা চাইছি যে রক্তপাতহীন ভোট হোক, আর সেটাই হয়েছে। এই একমাত্র নির্বাচন আপনারা দেখুন 50 বছরের ইতিহাসে যেখানে রক্তপাতহীন ভোটও হয়েছে আর সুন্দর নির্বাচন হয়েছে, রক্তপাতহীন হয়েছে। হ্যাঁ, একদম। আপনারা কি সুষ্ঠু বিজয় মিছিল করবেন নাকি বিজয় মিছিল বন্ধ? আমরা বিজয় মিছিল বন্ধ আছে। আপনাদের আজকের পরিকল্পনা কি আছে? প্রশাসন আসবে, প্রশাসনের আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করে সঠিক করে আমরা বিজয় শঙ্করনাথ বিজয় মেলা করব। এখন একটা দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে অনেকেই, যারা কিছুদিন আগে বিজেপি কর্মীদের হুমকি দিয়েছিল, তাই কিন্তু গেরুয়া আবির মেঘে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? দেখুন, এটা মানুষের, এদের কি দলে টানবেন? এটা মানুষের নৈতিক চরিত্রের মধ্যে পড়ে। কারণ মানুষ কখন কি সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওনারা যে চেয়েছেন যে আমরা ভোটটা দিয়েছি, আমরা প্রকাশ্যে আসিনি, এখন আমরা রেজাল্টের পর প্রকাশ্যে এসেছি, তা না হলে আপনি বলুন যে আগের দিনে বলছেন যে অন্য পথে ছিল, আজ এই পথে এসেছে, তার কারণটাই হচ্ছে ভোট বাক্সে আমরা যে 50,000 40,000 লিড পেয়েছি, কাদের ভোটে পেয়েছি? সকলের জন্যই পেয়েছি। ওনারাই তো ভোট দিয়েছেন, অন্য কেউ তো ভোট দেয়নি। সুতরাং ওনাদের ভোটে দিয়ে আমরা জিতেছি, তাই আজকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। একদম সকলকে সাদর আমন্ত্রণ। আজকে বাংলার মাটিতে নতুন সরকার আসবে, বাংলার মাটি সোনার মাটি হবে। বাংলার মাটি আপনারা যেটা বললেন সোনার বাংলা, দেখতে থাকুন, সেই বাংলা আবার দেখুন। এইগুলো ক্ষুদ্র স্বার্থ রাজনীতি, এইগুলো মানুষের মধ্যে প্রভাব পড়ে না। কেমন তৃণমূল তো বলেছিল নীল সাদা রং, আপনারা কি গেরুয়া রঙে রাঙিয়ে দেবে? সাদা রংকে হটাতে হবে বলে করতে হবে এরকম নয়, যদি ঘরটা রং করার প্রয়োজন হয় রং করতে হবে। সেখানে কি গেরুয়া রং লাগাবেন? সেটা সাদাও হতে পারে, সুতরাং এ নিয়ে আমি মন্তব্য করতে চাইছি। আজকে সূচনা কিছু আমরা দেখতে আমরা ওই ধরনের সংকীর্ণতায় বিশ্বাসী নয়। আমরা চাই মানুষের কল্যাণের জন্য। একটা বাড়িতে রংটা পাল্টে দিয়ে মানুষের মনের পরিবর্তন করা যায় না, মানুষের মনের পরিবর্তন তার ভেতর থেকে হতে হবে, তবেই হবে। সুতরাং নীল সাদা রং এটা কোনো ফ্যাক্টর নয়। রাম রাজত্বের সূচনা, রাম আর রাজত্বের সূচনা কি? রাম যখন রাজত্ব করেছিল তখন কি খুব শান্তিতে রাজত্ব করেছিল? এটা আপনার মনে হচ্ছে? রাম তো দীর্ঘ 14 বছর লড়াই করার জন্য বনবাসে থেকে রাবণের বিরুদ্ধে লড়াই করে তারপরে বয়স্ক বেলায় এসেছে রাজত্ব করার জন্য, সেখানে কতটা শান্তি আছে? সেই জায়গাটাই কিন্তু আপনারাও দেখালেন। একদম, এখানে মানুষ আমাদের পাশে আছে, জনগণকে নিয়ে আমাদের প্রশাসন চালাতে হবে। এটা আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুশান্ত কুমার বেরা, ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। ধন্যবাদ। একেবারে দেখতে পেলেন এই জায়গায় আমরা পেয়েছি একটা দিদিভাইকে। দিদিভাই কি বলবেন আজকে জয় নিয়ে? আজকে জয় নিয়ে বলার কিছু নেই। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষ কর্মী কার্যকর্তার আবেগে ভাসছে, তাদের চোখে জল ধরে রাখতে পারছে না। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে পশ্চিমবাংলার কোনায় কোনায়, যেভাবে নরকীয় অত্যাচার করেছে, মা বোনেদেরকে ধর্ষণ করেছে, অভয়ার চোখ দিয়ে বেরিয়েছিল রক্ত, জল নয়। আজকে সেই অভয়ার রক্ত মাটিতে পড়ে পদ্ম ফুল ফুটেছে। এতগুলো বিজেপি কর্মী খরছাড়া 157 জন যারা বিজেপি করতে গিয়ে শহীদ হয়েছিল তৃণমূল কংগ্রেসের হাতে, আজকে তাদের রক্ত পশ্চিমবাংলার মানুষকে জয়ের পথে নিয়ে গেছে। এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমরা নরেন্দ্র মোদীকে সমস্ত পদ্ম ফুল ফুটিয়ে 200-র বেশি আসন নিয়ে বিজেপি সরকার করেছে। আর সব থেকে বেশি ভালো লাগছে, আমরা আজকে বিরোধী থেকে শাসক হতে চলেছি, কিন্তু শাসক কাকে বলে, জনগণের সেবা কাকে বলে, সেটা আমরা দেখাবো। কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য, আমরা নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলার মানুষের চাকরগিরি করবো। এটা আপনাদের ক্যামেরায় বলে গেলাম, কিন্তু দাস হবো না আমরা। কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনেক সিঁড়ি দিয়েছেন, অনেক ভাতা দিচ্ছেন, কিন্তু বেকারদের চাকরি দিচ্ছেন না। 26,000 চাকরি খেয়েছেন এবং কয়েক হাজার মানুষ বেকার এখনো রাস্তায় অনশনরত। কি বলবেন? কেউ আর অনশন থাকবে না, এবার বাংলার মানুষ বাংলায় থাকবে। পরিযায়ীরা টিকিট কেটে এসেছিল নিজের টাকায় ভোট দিতে, সেই পরিযায়ীরা আজকে বাংলাতে
বাড়িতেই আর চাকরি যেতে করবে। হবে না আমার। আর যেতে হবে না, ঘরের ছেলে ঘরেই থাকবে, আর ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখে রাসবিহারী রোডে ধর্ণা দিতে হবে না। এটা হবে আমাদের প্রথম কাজ। কারণ বাংলার মানুষ, মা বোনেরা যখন তাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে 1,500 টাকাকে প্রত্যাখ্যান করেছে, আমি আগেই বলেছিলাম যে বিজেপি এই সম্ভবত কিছুদিন আগে বিজেপি সরকার করে ফেলেছে একটা দেশের কাছে, আমি বলেছিলাম সবাই খেললি করেছিল, কিন্তু আজকে তারা কোথায়? যে সমস্ত মানুষরা বিজেপিদেরকে সকালবেলা পর্যন্ত হুমকি দিয়েছে, তারা দেখুক যে বাংলার মানুষ আমাদেরকে জিতিয়েছে, বাংলার মানুষ আমাদের সাথে আছে। এবং সর্বোপরি মমতা ব্যানার্জি নিজের বিধানসভা থেকে গোহারা হেরেছে। তার মানে ভাবুন, 2021 সালেও আমরা জিতেছিলাম, মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় লোডশেডিং করে হারিয়েছিল, সেটা তিনি নিজের মুখে বলেছেন। আরেকটা খবর পেলাম, তারা নাকি ফাইল নাকি সরাতে শুরু করেছে নবান্ন থেকে। এখন থেকে যাবে কোথায়? লোপাট খাবলা কিচ্ছু ফাইল সরাতে দেব না। প্রত্যেকটা মানুষের যে হিসাব ওরা চুরি করেছে, প্রত্যেকটা কড়াই গন্ডায় আমরা নেব, হিসাব দিয়ে মানে এই 15 বছরে তৃণমূল সরকার যে দুর্নীতি পদ্ম উপহার দিলেন, দেখতে পাচ্ছেন পদ্ম উপহার একটা সমস্ত দিলেন, দাদা দিদিকে দেখতে পাচ্ছি। একটা দাদা কিন্তু পদ্ম উপহার দিচ্ছেন। যে 15 বছরের যে অপশাসন ছিল সেইগুলো কি তুলে ধরা হবে? সেই সব ফাইল কি ওপেন হবে? প্রত্যেকটা ফাইল ওপেন হবে, কেউ যাবে না কোনো তৃণমূলের নেতা। অভয়া কাণ্ডের পর বলা হয়েছিল যে 12টার পর মহিলারা বেরোয় কেন, আর আপনাদের নেতারা বলছে আমাদের সময়ে আমাদের শাসনে মহিলারা রাত অবাধে ঘুরে বেড়াবে, অবাধে ঘুরে বেড়াবে। দুটো কোনো টাইম নেই, তার অবাধে ঘুরে জন্যই বেড়াবে। তো বাংলার মা বোনেরা 1,500 টাকাকে প্রত্যাখ্যান করেছে, কারণ রাত্রি 8টার নয়, সারা রাত এবার থেকে বাংলার মহিলারা রাস্তায় অবাধে ঘুরে বেড়াবে। এবং তৃণমূল নেতাকর্মীদের গায়ে আমরা হাত পড়তে দেব না, আমরা কোনো রকম খারাপ হিসাব দিয়ে তোমাদেরকে যেতে কিন্তু হবে। এই মুহূর্তে ট্রেন্ড দেখা যাচ্ছে, যখন আপনাদের পাল্লা আপনাদের দিকে যেতে শুরু করলো, তখন কিন্তু অনেকেই রং মেখে আপনাদের মধ্যে মিশে গেলেন, যে কিন্তু কাল পর্যন্ত একদমই তাই। চাপে পড়ে থাকতে হয়েছিল, চাপে পড়ে থাকতে হয়েছিল। যদি তারা তৃণমূলকে ভোট দিয়ে থাকে, তাহলে এত ভোট ডবল লিড কি করে হলো? শুধুমাত্র ভয় দেখিয়ে তাদেরকে রেখেছিল। আজকে তারা যখন দেখছে যে ভয়ের কোনো জায়গা নেই, তারা বেরিয়েছে আসলে এরা বিজেপিকে ভোট। না, এই মুহূর্তে যদি সেই তৃণমূলের নেতারা যদি এসে আপনাদের সাথে যোগদান করে, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে নেওয়া হবে না, এটা শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন, আমাদের সুপ্রিমো বলে দিয়েছেন, আমাদের নেতারা বলে দিয়েছেন। কিন্তু যারা ওদের মধ্যে থেকেছে, ওদের চাটাই বসেছে, ওদের মদ মাংস খেয়েছে, ওদের টাকা নিয়েছে লক্ষ্মী ভান্ডার, ভোটটা কিন্তু বিজেপিকে দিয়েছে। কিন্তু যারা সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাস করেছে, এক প্রকার বাংলায় সন্ত্রাস করেছে, কিছু কিছু দেখা যাচ্ছে যে আজকেই দেখা যাচ্ছে যে বিজয় মিছিলে তারা অনেকেই সামিল আছেন, তারা সন্ত্রাস করেছে। কাল পর্যন্ত আজকে একেবারে 12টা পর্যন্ত সন্ত্রাস চালিয়ে গেছে। কিছু সুবিধাবাদী মানুষ আছে, যারা আবির মেঘে এটা করছে, কিন্তু তাদেরকে রাখা হবে না, আমি বলছি। কারণ এই যে লোকগুলো এত ঘর ছাড়া, যারা পিছন থেকে খেটে আসছে, প্রথম থেকে খেটে আসছে, তাদের অবশ্যই তারা যে জায়গায় থাকবে, এতদিন যে অত্যাচার করেছে। কারণ দেখেছেন 2026 সালে কিন্তু 21 সালের মতো একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে কিন্তু লোককে কিন্তু ভোটে দাঁড় করানো হয়নি। তার মানে আপনাদেরকে বুঝতে হবে, যারা দীর্ঘদিন বিজেপি করেছে, বিজেপির হয়ে লড়েছে, শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছে, সেই সব লোকেরাই আগামী দিনের নেতা, তারাই বিজেপির নেতা। কিন্তু কংগ্রেস থেকে আসা কোনো লোককে বিজেপিতে জায়গা দেওয়া হবে না। একটা বিষয় দিদি একটা বিষয় জানতে চাইছি, পশ্চিমবাংলায় যেসব কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলো, যেমন স্বচ্ছ ভারত এবং হাউস ইন অল, যে এইসব সমস্ত কিছু কিন্তু নাম পাল্টে দিয়েছিল, মিশন বাংলা এবং বাংলার বাড়ি এবং রাস্তা, যেটা পথশ্রী, সমস্ত কিছু কিন্তু চরিত্র পাল্টে দিয়েছিল, যেটা কেন্দ্রের প্রকল্প। এই বিষয়ে কি বলবেন? আপনারা কি আবার ফিরিয়ে আনবেন? পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে উল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে। আর কিছু বলবো? সমস্ত কিছু নাম চেঞ্জ করে দেবেন আবার। এরকম নাম চেঞ্জ, ওরা তো নাম চেঞ্জ করেছে, আমাদের নামটা ওরা চেঞ্জ করেছে। স্বচ্ছ ভারত আবার কি স্বচ্ছ ভারতই হবে? স্বচ্ছ ভারত তো বিজেপি, হ্যাঁ, সেটা তো মিশন বাংলা করে দিয়েছিল তৃণমূল। ওরা নির্মল বাংলা লিখছিল, একদমই। যাতে করে 2024 সাল থেকে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখেছে। আর তো তাদের কিছু নেই, তৃণমূলকে নিয়ে কথা বলা মানে বেকার। বলছি দিদি, আপনাদের বিজেপি হয়ে ভোট প্রচারে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তো খানাকুলে বলেছেন, আরামবাগে বলেছেন, খানাকুলের মাংস, আরামবাগের মাংস আর আসামের মাছের ঝোল, তো এটা কি হবে? এই স্টুডিওতে বসে বলেলাম, বলছে যে মিষ্টি খাবেন, তুমি মিষ্টি না, শুধু মিষ্টি না, ভাবছি যে এরকম যেরকম জামাইরা নিয়ে যায়, এরকম বড় বড় মাছ প্যাকেট আর চিকেন কষা। এই আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে আমরা ডোর টু ডোর পৌঁছে দাম করে, ডোর টু ডোর, একদম খুশি। আর হ্যাঁ, আমাদের মমতা ব্যানার্জি যেখানে বাড়ি, শুনলাম নাকি কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে, একদমই তাই। আমরা ওইখানেও যাব। মমতা ব্যানার্জি
মাংস খাওয়াবো। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম? ঘোষ। একেবারেই শুনতে পেলেন, সমস্ত কিন্তু বিষয়টা কিন্তু দেখালাম এবং উনি কিন্তু সাজানোর সঙ্গে বললেন এবং এইটাও কিন্তু বললেন যে আমরা কিন্তু কোনো রকম এই প্ররোচনায় পা দেব না। আমরা এখন পর্যন্ত কর্মীদিকে সংযুক্ত থাকতে বলেছি, তারা সংযুক্ত রয়েছে। বিজয় মিছিল আমাদের হবে, বিজয় মিছিল আমাদের হবে না, বিজয় মিছিল আমরা করব না। প্রত্যেকটা পার্টি যেসব কর্মী রয়েছেন, যেসব সমর্থক রয়েছেন, সকলকে কিন্তু সংযুক্ত থাকতে বলেছি, তারা সংযুক্ত আছেনও। আমরা কিন্তু যেসব তৃণমূলের প্রার্থী, যেসব তৃণমূলীরা অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদের বাড়িতে কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেট পাঠাবো, মাছ পাঠাবো, মিষ্টির প্যাকেট পাঠাবো, এমনটাই কিন্তু জানালেন। আর সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি আরামবাগ টাইমসের পর্দায় সেই চিত্র। যদি খবরটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এই মুহূর্তে কালীপুর যে চৌমাথা, সে কালীপুর চৌমাথা অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয় যেখানে গণনা কেন্দ্র, তার থেকে আমরা ঢিলছোড়া দূরে রয়েছি, সেই জায়গা থেকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আরামবাগের একজনকে পেয়েছি, দেখতে পাচ্ছেন সেই আরামবাগের একজন। দাদা কী বলবেন এই জয় নিয়ে, কী বলবেন? একেবারে এখানে কিন্তু কিছু বলবে না, বলুন। গোটা পশ্চিমবাংলা জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুধু। একেবারে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আনন্দে আত্মার হয়ে রয়েছে। আর সেই চিত্র কিন্তু আমরা তুলে দিচ্ছি, সকাল থেকে যে আপডেট দিচ্ছে এবং ভোট শুরু থেকে আপডেট গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু আরামবাগ টাইমস আপডেট দিচ্ছে। আর এই আরামবাগ টাইমস কিন্তু আপডেট দিতে, যে আরামবাগ টাইমসকে একটা কিন্তু বিজেপির দালাল বলে আখ্যা দেওয়া হয়েছে, বিজেপির দালাল বলে আখ্যা দেওয়া হয়েছে, চটি চাটা মিডিয়া বলে আখ্যা দেওয়া হয়েছে এবং যে গদি মিডিয়া বলে আখ্যা দিয়েছে। আমি সেই সব বন্ধুদেরকে বলতে চাই যে বন্ধু, সকলের সমান নাই যায়, এই দিনটা কিন্তু মাথায় রাখবে। একটা প্রবাদ বাক্য যে সকলের সমান নাই যায়, সেইটা কিন্তু এসে গেছে। আজকে যারা কিন্তু আরামবাগ টাইমসকে গদি মিডিয়া বলে আখ্যা দিয়েছিলেন, যারা উপেক্ষা করতেন, আজকে কিন্তু তারাই কিন্তু আজকে ভুলণ্ঠিত হয়ে গেছে, ভুলণ্ঠিত। আজকে সকাল পর্যন্ত যারা আমাদেরকে হুমকি ছিলেন, চমকেছিলেন, আমাদের খবরের প্রতি কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের কিন্তু আজকে উত্তর পেয়ে গেছেন। দেখুন সরাসরি সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। খবর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, বেশি বেশি করে শেয়ার করুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।